হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে। আমার অ্যাকচুয়ালি মাসির ছেলে আর তার ওয়াইফ আসবে। তারা এসেছিল কলকাতায় কিছু কাজের জন্য, তারা বন্ধুর বাড়িতে ছিল। তো আজকে বললো তারা আজকে আমাদের বাড়িতে আসছে। তো ভাবলাম কিছু সারপ্রাইজ দিই, কিছু ভালো করে কিছু খাওয়া দাওয়া হোক। তো সেজন্যই আমি ভাবলাম আজকে একটু হেলদিভাবে চিকেন তন্দুরি বানাই এয়ার ফ্রায়ারে, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি টু শেয়ার দ্য সেম রেসিপি উইথ ইউ। আমি আগে আরেকবার বানিয়েছিলাম, দিস ইজ মাই সেকেন্ড টাইম। তো খুব ভালো হয় খেতে, অ্যান্ড বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, যা যা বাড়িতে আছে সেটুকু দিয়েই হয়ে যায়। তো আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব কি করে আমি বানিয়েছি চিকেন তন্দুরি। তোমাদের যদি এয়ার ফ্রাই থাকে বাড়িতে, তোমরা নিশ্চয়ই বাড়িতে ওটা ট্রাই করতে পারো। আর এয়ার ফ্রাই যদি না থাকে তাহলে তোমরা সেটা নর্মাল প্যানেও ট্রাই করতে পারো, হয়তো একটু অয়েলটা বেশি লাগবে। বাট চলো তাড়াতাড়ি দেখে নিই কীরকম করে আমি চিকেন তন্দুরি বানালাম। যে প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে 400 গ্রামস চিকেন, যেখানে 3টে লেগ পিস আছে, তার সাথে আরেকটা পিস উইথ বোন। প্রথমে অ্যাড করলাম আমি জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা মোটামুটি 1 টিস্পুনের মতো নিয়ে নিয়েছি। আর এতে আমি অ্যাড করছি রেড চিলি পাউডার। এখানে গ্রিন চিলি পেস্টও অ্যাড করা যায়, বাট আমি রাখিনি বানিয়ে, তাই অ্যাড করিনি। আর অ্যাড করলাম আমি এখানে কার্ডটা ঘরের নর্মাল কার্ড, এটাও মোটামুটি 1 টেবিল স্পুনের মতন। কসুরি মেথি 1 টিস্পুন, বেশি লাগবে না, গন্ধটা ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর কিছু মশলা লাগবে, সেখানে হচ্ছে সল্ট লাগছে, টার্মারিক পাউডার, কিউমিন পাউডার, তার সাথে লাগবে করিয়েন্ডার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার। এই সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি ওই চিকেনের মধ্যে। এবার যেটা অ্যাড করছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা। এটা আমি নিয়েছি মোটামুটি 1 টেবিল স্পুনের মতন আমার 400 গ্রামস চিকেনের জন্য। ইফ দ্য কোয়ান্টিটি ইজ মোর দ্যান 400, আমাদের সব যা যা মশলা আমি এখানে ইউজ করেছি সেগুলোকে একটু বেশি পরিমাণে আমাদের এখানে অ্যাড করতে হবে। বাট এই তন্দুরি মশলা ইজ আ মাস্ট। আচ্ছা, তার সাথে আমি যেটা করছি সেটা হচ্ছে হাফ লাইম স্কুইজ করে নিচ্ছি। বেশি আমি দিচ্ছি না, আমার এতটা এনাফ। তার সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন অফ মাস্টার্ড অয়েল। এবার আমি যা যা অ্যাড করেছি ভালো করে ইভেনলি চিকেনটার সাথে আমি কোট করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। গিভ 1 to 2 minutes টু মিক্স দিস অ্যান্ড হ্যাভ দিস প্রসেস। এটা খুবই দরকার, কারণ যদি আমি ভালো করে মিক্স এখন না করি, যখন কুক করব তখন সেই ইভেন টেস্টটা আমরা পাবো না। আমি আরেকটা মশলা দিতে আগে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গরম মশলা। সেটা এখন আফটার মিক্স করার পরে আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করার পরে আমি আরেকবার ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি মোটামুটি 30 মিনিটের জন্য এটাকে রেখে দেবো ফর ম্যারিনেট। আর তারপরে আমি শুরু করব নেক্সট স্টেপ, মানে কুকিং প্রসেস। তো এখানে এবারে কন্টেনারে আমি প্রথমেই একটা অ্যালুমিনিয়াম ফয়েল শিট লাগিয়ে নিয়েছি। সাইডে আমি একটু বাটারকে মেল্ট করে নিয়েছিলাম, এটা একটা ব্রাশের হেল্পে আমি ভালো করে বেসটাতে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে বাটারই ইউজ করেছি, কোনো অয়েল না। এতে একটা আলাদা সুন্দর গন্ধ আসে যখন তন্দুরিটা হবে। তো আমি এরপরে যে ম্যারিনেটেড যে চিকেনটা আমি রেখেছিলাম হাফ অ্যান আওয়ার ধরে, সেটাকে আমি 1 by 1 ভালো করে সাজিয়ে নিচ্ছি বেসটার মধ্যে, একটু স্পেস দিয়ে দিয়ে, কারণ তাতে ইভেনলি কুক হবে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। একটার পর একটা চাপিয়ে দিলে খুব একটা ভালো করে কুক হবে না ইভেনলি। সো সেটাই আমি এখানে করছি। সো যে বাকি মশলাটা ছিল বাড়িটার মধ্যে যেখানে আমি ম্যারিনেট করেছিলাম, সেটাকে আমি ওয়েস্ট না করে সেটাকে আমি চিকেনের উপরে লাগিয়ে দিচ্ছি।
বেঁচে থাকা যে বাটারটা ছিল এটা আমি পুরোটা এবার চিকেনের উপর দিয়ে দিচ্ছি, যেটা গন্ধটাকে আরও এনহ্যান্স করবে। এবারে আমি এই এয়ার ফ্রায়ারটাকে স্টার্ট করব। তো এখানে আমি রেখে দিলাম কন্টেনারটাকে। 3টে যে লাইন আছে টাচ করলেই 180 ডিগ্রি সেন্টিগ্রেড অলরেডি সিলেক্ট থাকবে। আর ডাউন অ্যারো দিয়ে আমি 15 মিনিট এখানে টাইমার সেট করলাম। সো চিকেনের একটা সাইড হতে আমার 15 মিনিট লেগে যাবে। তো এখানে 15 মিনিট কমপ্লিট। এবার আমি একটু কন্টেনারটাকে ওপেন করে আমি চেক করে নেব প্রত্যেকটা চিকেন। একটা করে চিকেন আমি ফ্লিপ করে দেব অপোজিট সাইডটা। আমি আবার সেম প্রসেসে 14 মিনিটের জন্য আরও কুক হতে দেব। হয়ে গেছে, এবারে আর লাগবে না। দেখুন কি সুন্দর করে কুক হয়েছে, প্রত্যেকটা ইভেনলি কুক হয়েছে, দারুণ কালারও এসছে। অ্যান্ড ইটস টাইম টু সার্ভ। আজকে আমাদের বাড়িতে একটু আগে যেরকম বললাম এসছে আমার ভাই, আমার ভাইয়ের ওয়াইফ। তো এই হচ্ছে আমার চন্দ্রিমা। ভাবলাম আপনাদের সঙ্গে আলাপ করে দিই। চন্দ্রিমা হাই করে দে, হাই করে দে, হাই। আর এই হচ্ছে টুকাই, আমার ভাই, আমার মাসির ছেলে। তো ওরা অনেকদিন পরে এখানে এসেছিল কিছু কাজের জন্য, বন্ধু বাড়িতে ছিল। আজকে টাইম বার করে তারা আমার বাড়িতে এসছে, একটু পরে বেরিয়ে যাবে। ওর শরীরটা অতটা ভালো নেই আজকে, তাও খুব মজা হয়েছে, খুব ভালো করে আমরা এনজয় করলাম। এইটুকু টাইম বার করে এসছে, এটাই অনেক। থ্যাংক ইউ আসার জন্য। তা আবার নিশ্চয়ই পরে আবার ওরা আসবে, আমি ব্লগে দেখাতে পারবো। তো আজকের জন্য এই আমরা এইবার তো আমরা এখানে এলাম, পরেরবারটা আমরা এখানে যাবো, হোপফুলি আমরা লন্ডনে চলে যাব। হ্যাঁ, হয়তো অন্য জায়গা তো দেখা নিশ্চয়ই হতে পারে, সেটা হলে তো আরোই ভালো হয়। আমার ওই অ্যাডভেঞ্চার বেশি পছন্দ করি। তো আমি এখন একটু ওয়াকে এসে গেছি, সবাই গেছে বাড়িতে অনেকক্ষণ। তো হ্যাঁ, এখন এই ওয়াক করে তারপরে বাড়ি যাব। অনেকদিন মানে হাঁটাটা হচ্ছিল না, মানে একটা চট করে একটা কুইক ওয়াক নিয়ে নিই। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আর তোমরা ডেফিনেটলি জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে, ট্রাই করে দেখো, আই এম শিওর তোমাদের ভালো লাগবে। বাট জানিও বানাবার পরে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা।